আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এখানে ছাঁকনির মধ্যে কাজু নিয়ে নিয়েছি, কাজু বাদাম, এটাকে আমি একটুখানি ভেজে নেব। এখানে আমি কিশমিশও দিয়ে দিলাম একটু। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেল। এখানে আমি যে মুগফলি দিয়ে দিচ্ছি, মুগফলিটা ভাজা হয়ে গেছে, টিট টিট করছে। এখানে আমি আলুর চিপস দিলাম, আলুর চিপসটা তো নিচে দিয়ে দিই। আলুর চিপসগুলো ভাজা হয়ে গেল। আমি আগে আলুর চিপস ভেজেছিলাম, এখন আমি একটু আলু পাঁপড় ভাজছি। এই আলু পাঁপড়ও ভাজা হয়ে গেল। এখানে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি, একটু কারি পাতাও ভেজে নিচ্ছি। এখন আমি ভাজবো চিড়া। এটা কিন্তু কারি পাতা এই তেলের মধ্যে ছিল তো। এই আমার চিড়া ভাজাটা হয়ে গেছে, বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই ভাজা হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দেব কিভাবে করবো এটাকে। আমি এখানে একটা পাঁপড় 4 টুকরো করে নিয়েছি। এই 2 টুকরো দিয়ে দিলাম। পাঁপড় ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে চিড়া ভাজা হয়ে গেছে, আমি বাটির মধ্যে নিয়ে এনেছি। এখন আমি কাজু দিয়ে দিলাম, এই কিশমিশ দিয়ে দিলাম, এখানে মুগফলি ভেজে রেখেছিলাম, মুগফলি দিয়ে দিলাম। এখানে কারি পাতা ভেজে রেখেছিলাম, কারি পাতাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় 1 টুকরা এখন গুঁড়ো করে দিলাম। এখানে আলু চিপস আর আলু পাঁপড় অল্প দিলাম। এখানে এই নামকিন একটু দিয়ে দিলাম অল্প। এখানে আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম, ঝাল গুঁড়ো লঙ্কা। আমার এই নামকিন তৈরি। এখানে লবণ মিলাইনি, কিন্তু এটা আমি কৌটোর মধ্যে রেখে দেব, এয়ারটাইট কৌটোর মধ্যে। খাওয়ার সময় একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়ে, আর এই অল্প একটু এই যে বিট নুন দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। যখন খাওয়া হবে তখন বাটির মধ্যে নিয়ে এভাবে মিলিয়ে দেবেন। লবণটা দিলে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, এই জন্যই লবণ ছাড়াই ভরে রাখবে।